হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আচ্ছা, আজ সাউথ ইন্ডিয়ান টাইপ খাওয়া যাক। আমি যে রাতে ভাত পছন্দ করি না সে তো আপনাদের বহুবার বলেছি। মাঝে মাঝে না এভাবে আমি সবজি পরোটা, আলুর তরকারি আর আমার মোস্ট 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 ফেভারিট বাদামের চাটনি করে খাই। শুরু করা যাক। পরোটার জন্য ব্যাটারটা বানাবো। 2 কাপ ময়দা, 2 কাপ সুজি ভালো করে আমি মিক্স করে নেব প্রথমে। এরপর পেঁয়াজ, গাজর, ধনেপাতা এভাবে মিহি করে কুচিয়ে নিয়েছি। কতটা মিহি হবে? ঠিক এমনটা মিহি। এর মধ্যে জল মেশাবো আর দেব নুন। খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে, কারণ কোনো লাম্প থাকলে চলবে না। আরও একটু জল দেব, আবার ভালো করে গুলিয়ে নেব। ঠিক এমনি পাতলা হবে, দেখাচ্ছি আপনাদের। হয়ে গেছে, এবার এটাকে ঢাকা দিয়ে সেট হতে দেব। চলুন আলুর তরকারিটা করে নিই। প্যানে ছিটে ফোটা তেল দিয়ে পেঁয়াজ কুচি, বাদাম ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে এলে সেদ্ধ আলু এভাবে হাত দিয়ে চটকে এখানে একসাথে দিয়ে দেব। তারপর নুন দেব আর এগুলো সবকটাকে একসাথে মেখে নেব। ব্যাস, হয়ে গেল আলুর তরকারি। আপনি হলুদ দিলে দেবেন, না দিলে না দেবেন। এরপর চাটনির জন্য এগুলো নিয়েছি: পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, শুকনো নারকেল কোড়া, আর ওদিকে নিয়েছি কাঁচা বাদাম আর অড়হর ডাল। এখন এই রান্নায় তো কারি পাতা মাস্ট, এটা তো বলাই বাহুল্য, তাই না? আবার সেই ছিটে ফোটা তেল দিয়ে এরপর এই বাদামের চাটনিটাকে বানাবো। তেল গরম হলে ডালটা দিলাম, আর এই আদা, পেঁয়াজ, রসুন আর যে কাঁচা বাদামটা নিয়েছিলাম আর কাঁচা লঙ্কাটা নিয়েছিলাম একসাথে ভেজে নেব। বাদামটা খানিকটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি অ্যাড করব নারকেল কোড়া। এই যে আমি শুকনো নারকেল কোড়া বলছি, এটা কিন্তু আমি বিগ বাস্কেট থেকে নিয়েছি। আপনারা আপনাদের হাতের সামনে এমনি নারকেল পেলেও হবে। এটাতে কিন্তু খুব ভালো মালাইকারিও হয়। আমি ততক্ষণ অবধি ভাজাটা ভাজবো যতক্ষণ অবধি না এইরকম লাল রঙের হবে। হয়ে গেছে, এরপর এটাকে ঠান্ডা করে মিক্সিতে দেব, সাথে দেব একটুখানি জল, তারপর নুন দেব আর ভীষণ ভালো করে ঘুরিয়ে নেব। চিনি দেব না, কারণ যেহেতু নারকেল আছে এমনিতেই মিষ্টি মিষ্টি হবে। হয়ে গেছে। এরপর ছোকা দেওয়ার জন্য হালকা তেলে আমি কারি পাতা আর যে বেঁচে যাওয়া অড়হর ডালটা রয়েছে ওটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে সোজা এই বাটির মধ্যে চালান করে দেব। ব্যাস, হয়ে গেল আমার বাদামের চাটনি। এদিকে ব্যাটারটা একদম সেট হয়ে গেছে, দেখুন এতটাই কিন্তু পাতলা থাকবে। এরপর প্যানে সামান্য অয়েল স্প্রে করে নিয়ে আমি একটা একটা করে পরোটা ভেজে নেব। প্রথমে ভাজি পুশুর জন্য, ওরটা বেশি কড়া করব না, ও কড়া করলে ভেঙে খেতে পারে না। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে ফাঁকা জায়গাগুলোতে দিয়ে দেব। খানিকক্ষণ পরে বুঝতে পারবো যে হয়ে এসেছে, তাহলে সেটাকে উল্টে দেব। ব্যাস, পুশুরটা রেডি। এইভাবে দু পিঠ একটু ভালো করে সেঁকে নেব। ব্যাস, হয়ে গেল। এটা আমারটা আমি খুব কড়া করে ভেজেছি। দেখলেন তো, উল্টানোর সময় একটু ভাজ হয়নি, তার মানে বোঝাই গেল ওটা কড়া করে ভাজা। এই যে ডিনারটা রেডি: সবজি পরোটা, আলুর তরকারি আর বাদামের চাটনি। আচ্ছা বলুন তো, এই যে এতটা রান্না করলাম কতটুকুনি তেল ইউজ করেছি? বিশ্বাস করুন, আমি মনে করি আমি যে কটা রান্না ভালো করি তার মধ্যে একটি হলো এই বাদামের চাটনি। একবার করে খেয়ে দেখবেন। আজকে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। কাইন্ডলি লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন।